আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই। আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এটি বিশেষ করে ছাগল এবং গারলের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে। আমরা প্রথমেই বলি, আপনারা যদি গরুর জন্য চাষ করেন তাহলে অবশ্যই যাদের গাভীর খামার রয়েছে, অর্থাৎ গাভী গরুকে এই ঘাসটি খাওয়ালে আপনার 100% গ্যারান্টি সহ কিন্তু দুধ বৃদ্ধি পাবে। দর্শক, এই ঘাসটি কিন্তু প্রোটিন বেশি, অর্থাৎ হাই প্রোটিনযুক্ত ঘাস। সে কারণে কিন্তু এই ঘাসটি গাভী গরুকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে দুধের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পায়। দর্শক, আমরা মূলত ছাগল এবং গারলকে এবং গরুকে খাওয়াই। বিশেষ করে আমরা ষাঁড় গরুকে জারা ঘাসটা দিই এবং গাভী গরুকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা দিই। দর্শক, যেহেতু এটা খাওয়ালে দুধ বৃদ্ধি হয় সে কারণে আমরা এটা গাভী গরুকে খাওয়াচ্ছি। দর্শক, এই ঘাসে আপনার অনেক বেশি পাতা হয় আর এই ঘাসের পাতাতে কিন্তু দাঁড় কম হয়। সে কারণে গরু ছাগল কিন্তু উভয়ই এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে এই গাছটা একটু বেশি পছন্দ করে। তো দর্শক, আমরা বর্তমানে আমাদের এই জমি থেকে ঘাস কেটে দিচ্ছি। দেখেন, এই যে এখান থেকে কাটা হয়েছে। আগামীকালকে কিছু ডেলিভারি ছিল, এখান থেকে কেটে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি দিয়েছি। আর এগুলা কিন্তু কিছুদিন আগে কেটেছি। প্রথমেই ওই বরফগুলো কেটেছি, তারপর এগুলা কেটেছি, তারপর কিন্তু এগুলা কাটা হয়েছে। এখন এগুলা রয়েছে। এখন আপনারা যারা নতুন আবার যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু এখান থেকে ঘাস কেটে দেওয়া হবে। তো দর্শক শ্রোতা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে এই স্মার্ট নেপিয়ার ঘাসে 1টি 2টি বা 3টি, সর্বোচ্চ কিন্তু 4টি কাটিং হয়, এর বেশি কিন্তু হয় না। অন্যদিকে আপনার জারা ঘাস বা পাকচন ঘাস বা লাল পাকচনে 7 থেকে 8টি 10টিও কাটিং হয়ে যায়। সেক্ষেত্রে এক এক ঘাসে এক এক রকম সিস্টেম। আবার গুয়াতিমালা আমাদের ওই জমিতে রয়েছে, সেখানে কিন্তু 2টি 1টি এর বেশি কাটিং কিন্তু হয় না। তো দর্শক, এক এক ঘাসে কিন্তু এক এক রকম হয়। তো দর্শক, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এখন আমাদের কাছে রয়েছে, আমরা দিচ্ছি। স্মার্ট নেপিয়ার জারা, তারপর আপনার গুয়াতিমালা বা তাইওয়ান হাইব্রিড বা পুরান একটা পানির ঘাস অর্থাৎ জার্মান হোয়াইট, এইসব ঘাসের কাটিং এখন আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এইসব ঘাসের কাটিং আমরা দিচ্ছি, চাইলে আপনারাও আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন।